মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে নানা রকম ভুল তথ্য এবং অপতথ্য ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সামাজিক গণমাধ্যমে যে যার মনের মতো তথ্য প্রকাশ করে চলেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বিকেল 4টা-5টার দিকে, আজকে 23শে জুলাই, যে 246 জন মারা গেছেন এবং বরাদ দেওয়া হলো কার? মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের। পরে খোঁজ নিয়ে দেখা গেল এরকম সংখ্যা হয় না। সংখ্যাটা আসলে বের করাটা খুব একটা কঠিন না। মোটামুটি সব বিশেষজ্ঞ বলছেন যে যেহেতু একটি রেজিস্টার খাতা রাখা হয়, কয়েকজন মিসিং এটা বের করলেই আমরা জেনে যাব মৃতের সঠিক সংখ্যা। মৃত এবং আহত শিশুদের সঠিক সংখ্যাটি জানানোটা খুবই জরুরি, জানাটা খুব জরুরি, কারণ একটা ক্লোজার দরকার। আমার সন্তান বেঁচে আছে কি মারা গেছে এইটুক জানাটার অধিকার মাইলস্টোন স্কুল ও কলেজের, মানে এখানে স্কুলের বাচ্চারাই ছিল, সকল অভিভাবকের জানার অধিকার আছে, দেশবাসীর জানার অধিকার আছে। যেটা কেন করা হচ্ছে? অপতথ্য, গুজব এগুলো ছড়ানো হচ্ছে। একটা তো আছেই যে তৃতীয় পক্ষ, যে এখানে তারা আগুন লাগলে একটা আলু পুড়ে খাওয়া, আমাদের যে গ্রাম্য প্রবাদ রয়েছে, সেটার কারণেও তো কারণেই মূলত হচ্ছে। ওনারা সংখ্যাটা ইনফ্লেটেড করে দেখিয়ে একটা মানে বিশাল কিছু অর্জন করতে চাচ্ছেন, যে আগের আমলে হয় নাই। আমরা গতকাল দেখেছি 22শে জুলাই যে সচিবালয়ে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের ভিতরে বেশ কিছু লোক পতিত স্বৈরাচারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটা, তার সদস্য ছিল এবং এরাই মোবিলাইজ করেছিল এদেরকে, এই সচিবালয়ে যারা বিক্ষোভ ভাঙচুর ইত্যাদি চালায়। এবং পরে লাঠিচার্জ করা হলে এটা নিয়ে মায়া কান্নার রোল পড়ে যায় সুশীল কিছু মানুষের ভেতরে, যারা সুশীলতার চর্চা করতে গিয়ে সত্যের সাথে আপোষ করতে দ্বিধা করেন না। দুঃখজনক। আর সরকারকেও বলি, আইএসপিআর এবং হেলথ মিনিস্ট্রির তথ্যে গড়বড় কেন থাকবে? তো কোনো অবস্থাতে থাকার কথা না, উচিত না। 31-29 বিশাল কোনো ব্যবধান না, যে কোনো কারণেই এটা এটা যে মানে সংখ্যায় যে দেখা যাচ্ছে, ডিফারেন্সটা দেখা যাচ্ছে, সেটা তো আপনার অ্যাড্রেস হওয়া উচিত ছিল না, হওয়া উচিত না। সংখ্যাটা কমে যেতে পারে না, বাড়তে পারে। একটা হতে পারে যে যেহেতু এই বার্ন ভিকটিম গুলোকে, বাচ্চাগুলোকে এক হাসপাতাল থেকে এক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল, তো এই জন্য হয়তো দুইবার কারো নাম রেজিস্টার্ড হয়ে যেতে পারে, কিন্তু তাও হওয়া উচিত না। এইসব ব্যাপারে একটু এক্সট্রা কেয়ারফুল থাকাটা বাঞ্ছনীয়। আবারও বলি যে মাইলস্টোন স্কুলের কোনো টিচার বলেননি যে তার বিপুল সংখ্যায় এই 246 বা 150-200 বাচ্চা মারা গেছেন। হ্যাঁ, ছাত্ররা বলতে পারে, তারা তাদের ছোট ভাইদের মৃতদেহ দেখেছে, তারা ভয়ঙ্কর সব দৃশ্য দেখেছে, তারা একটা ট্রমার থেকে কিছু কথা বলে যেতে পারে, তাদের দেখাতে ভুল হতে পারে, কিন্তু কমন সেন্স কি বলে যে একটা স্কুলে হাজিরা খাতা আছে, সেটা দেখে কয়জন অনুপস্থিত তাকে পাওয়া যাচ্ছেন এটা সহজেই বের করা সম্ভব। এবং অভিভাবকরা কিন্তু কেউ বলেননি যে আমার বাচ্চা পাওয়া যাচ্ছে না, মানে যাদেরই প্রশ্ন উঠেছে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে। এটা নিয়ে আসলে ইন্টারিমের অনেক দোষ থাকতে পারে, ইন্টারিম গভর্নমেন্টের, কিন্তু তারা সংখ্যা লুকিয়ে কি বেনিফিট তাদের হবে এটা ঠিক বোধগম্য নয়। এ ধরনের অপপ্রচার, অপতথ্য এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা কর্তৃপক্ষকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেওয়ার অপচেষ্টা বন্ধ হওয়া উচিত এবং সরকার থেকেও খুব ক্লিয়ারলি মেসেজ দেওয়া উচিত। মেসেজটা সবই ক্লিয়ার, একদম পরিষ্কার, যে এতজন ছাত্র এসেছিল সেদিন, এতজন সাইন আছে, মানে হাজিরা দিয়েছে তারা, তো এতজনকে পাওয়া যাচ্ছে না, মিসিং, এরা মিসিং এই বাচ্চারা। এবং এই মর্মন্তুদ ঘটনা নিয়ে যে পলিটিক্যাল মাইলেজ নিচ্ছেন যারা, তাদের প্রতি তো আসলে কি বলার আছে, মানে এটা খুবই জঘন্য কিছু কাজ হয়েছে। কিন্তু এর সাথেও আমাদের বলতে হবে, এটাও বলতে হবে
রক্তদানে বহু মানুষ এগিয়ে এসেছেন এবং সেনাবাহিনী, আনসার, পুলিশ এবং বিশেষত তাদের কথাটা অনেক সময় বলা হয় না, আমাদের ফায়ার ব্রিগেড অসাধারণ কাজ করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন এবং শিক্ষিকারা যা করেছেন তারা তো মানে শহীদি দরওয়াজা তাদের জন্য হয়তো আছে। আমরা আরো একজন শিক্ষিকার মৃত্যুর খবর পাচ্ছি, এটা কনফার্ম করা যায়নি, কিন্তু একজন যেভাবে 20 জনকে বাঁচিয়ে মেহেরান চৌধুরী, উনি তো ওনারা আসলে রাষ্ট্রীয় সম্মান প্রাপ্য এবং এখানে তো কম্পেনসেশন হয় না। সরকারকে অবশ্যই ভিকটিম পরিবারগুলোর যারা মারা গেছেন এবং যারা মৃত্যুর কাছাকাছি আছেন, যারা ভয়াবহভাবে আহত হয়েছেন, তাদের সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, এইটা আমাদের দাবি। এটা এখানে কোনো কম্প্রোমাইজ নেই।